আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদ হলো, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দরুদ পাঠের মাধ্যমে সুসজ্জিত করো। নিশ্চয়ই তোমাদের আমার প্রতি দরুদ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের সকলের প্রিয় অনুষ্ঠান দরসে সিহা সিত্তার সাথে উপস্থিত হয়েছি। আজ ইনশাআল্লাহুল কারীম সিহা সিত্তার প্রসিদ্ধ কিতাব জামে তিরমিজির একটি হাদিস শরীফ আপনাদের সামনে বর্ণনা করব। এর পূর্বে হতে পারে যারা নতুন দর্শক রয়েছেন তারা নাও জানতে পারেন, সিহা সিত্তার অর্থ হল হাদিস সংক্রান্ত সেই 6টি গ্রন্থ যা প্রসিদ্ধ ও পরিচিত এবং যেগুলোর মাঝে অধিকাংশ হাদিস শরীফ সহিহ। সেই 6টি গ্রন্থ কি? সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, জামে তিরমিজি ও সুনানে ইবনে মাজা। এই 6টি গ্রন্থকে উসুলে সিত্তা, সিহা সিত্তা ও উম্মাহাতে সিত্তাও বলা হয়। সিহা সিত্তার অর্থ কখনো এটা নয় যে এগুলো ব্যতীত অন্য কোনো হাদিস গ্রন্থের মাঝে কোনো সহিহ হাদিস শরীফ নেই, বরং অন্যান্য যে সকল হাদিস গ্রন্থ রয়েছে সেগুলোতেও সহিহ হাদিস শরীফ রয়েছে। তবে এই 6টি গ্রন্থ এমন যেগুলোর অধিকাংশ হাদিস সহিহ, তো এ কারণেই এগুলোকে সিহা সিত্তা বলা হয়। জামে তিরমিজির রচয়িতা ইমাম আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুজ জুহদ অধ্যায়ে ফিত তাওয়াক্কুল আলাল্লাহ নামক পরিচ্ছেদে একটি হাদিসে পাক উদ্ধৃত করেন। হযরত ওমর বিন খাত্তাব ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসাল ওয়া তারুহু বিতানান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহর প্রতি এরূপ তাওয়াক্কুল করো, ভরসা রাখো যেরূপ তার প্রতি ভরসা রাখার হক রয়েছে, তবে তিনি তোমাদের এভাবে জীবিকা দান করবেন যেভাবে পাখিদের জীবিকা দান করেন। এরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পরিতৃপ্ত হয়ে ফিরে, অর্থাৎ সন্ধ্যায় যখন নিজের নীড়ে ফিরে আসে তখন তাদের পেট পরিপূর্ণ থাকে। এই হাদিস শরীফের প্রতি যদি লক্ষ্য করা হয় তবে মৌলিক দিক থেকে 3টি বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে তাওয়াক্কুল কাকে বলে, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার প্রতি ভরসা রাখা, আস্থা রাখা, এর অর্থ কী। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তাওয়াক্কুল করার হক কি রয়েছে। আর তৃতীয় বিষয় হচ্ছে যে পাখি যে নিজের নীড় থেকে বের হয় আবার ফিরে আসে এবং শস্য জমাও করে না, সর্বোপরি এর মাধ্যমে উদাহরণ দেওয়ার কারণ কি। প্রথম বিষয়, তাওয়াক্কুল কাকে বলে। স্মরণ রাখবেন, তাওয়াক্কুল বলা হয় উপাদান ও উপকরণ অবলম্বন করার পর শুধু আল্লাহ তাবারক তাআলার প্রতি ভরসা রাখা এবং তার প্রতি আস্থা রাখা এবং নিজের সকল কাজ তার প্রতি সুপর্দ করাকে তাওয়াক্কুল বলা হয়। তাওয়াক্কুল কি? উপাদান ও উপকরণ অবলম্বন করা, অর্থাৎ এমন নয় যে উপাদান ও উপকরণ থেকে বান্দা মুখ ফিরিয়ে নেবে, এগুলো অবলম্বন করা, এর সঙ্গে ভরসা আল্লাহ তাবারক তাআলার সত্তার প্রতি রাখা, আল্লাহর প্রতি আস্থা রাখা যে তিনিই কাজ সম্পাদনকারী। ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তাওয়াক্কুল উপকরণ তরক করার নাম নয়, অর্থাৎ তাওয়াক্কুল এই বিষয়ের নাম নয় যে বান্দা উপকরণ একেবারেই ছেড়ে দিবে, বরং উপকরণের প্রতি আস্থাকে তরক করার নাম তাওয়াক্কুল। অর্থাৎ আস্থা আসবাবের প্রতি নয়, বরং খালিকে আসবাবের প্রতি হবে। উপাদান ছেড়ে দেওয়া তাওয়াক্কুল নয়,
বরং উপাদানের প্রতি আস্থা না করে আল্লাহ তাবারক তাআলার সত্তার প্রতি আস্থা রাখার নামই হচ্ছে তাওয়াক্কুল। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে পাকের এই অংশে তাওয়াক্কুল করার যেরূপ হক, অর্থাৎ আল্লাহ পাকের প্রতি ভরসা রাখার যেরূপ হক রয়েছে, যদি বান্দা সেরূপ ভরসা করে তবে সেক্ষেত্রে আল্লাহ পাক এরূপ জীবিকা দান করবেন যেরূপ পাখিকে জীবিকা দান করেন। সুতরাং তাওয়াক্কুলের হক কি, অর্থাৎ তাওয়াক্কুল করার হক দ্বারা উদ্দেশ্য কি? মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাই মিরআতুল মানাজিহ এর মাঝে লিখেন, তাওয়াক্কুলের হক হল বান্দা আল্লাহ তাবারক তাআলাকে প্রকৃত স্রষ্টা জানবে। বান্দা অন্তরের মাঝে এই বিশ্বাস রাখবে যে কাজ সম্পাদনকারী মূলত আল্লাহই, জীবিকা দানকারী একমাত্র আল্লাহই। মুফতি সাহেব আরও একটি বাণী উদ্ধৃত করেন যে অনেক আলেমগণ বলেছেন ফলাফল আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়া, তবে সঙ্গে চেষ্টা করা, মেহনত করার নাম হলো তাওয়াক্কুল। অর্থাৎ মেহনত করবে আর ফলাফল রেজাল্ট আল্লাহ তাআলার উপর ছেড়ে দেবে, এর নাম তাওয়াক্কুল। আরও একটি বাণী উদ্ধৃত করেছেন যে দেহকে কাজে লাগানো এবং দিলকে আল্লাহর সাথে জুড়ে রাখা, একে তাওয়াক্কুল বলে। আমাদের শরীর পরিশ্রম করবে, মেহনত করবে এবং কষ্ট সহ্য করবে, ঘর থেকে উপার্জনের জন্য বের হবে, তবে অন্তর আল্লাহর স্মরণ থেকে বিস্মৃত হবে না। এটাই হচ্ছে তাওয়াক্কুলের বাস্তব রূপ। মুফতি সাহেব বলেন, অভিজ্ঞতা রয়েছে যে আল্লাহর প্রতি ভরসা যারা রাখে, তাওয়াক্কুল যারা করে, তারা কখনো ক্ষুধায় মরে না। কেউ কতই না চমৎকার বলেছেন, রিজক না রাখে সাথ মে पंछी वर दरवेश, रिज्क ना रखे साथ में पंछी वर दरवेश, जिनका रब पर आसरा उनको रिज्क हमेश। অর্থ হলো, আল্লাহওয়ালা যারা রয়েছেন, যারা সুফি রয়েছেন, তারা জীবিকার জন্য পেরেশান হন না, তারা অধিক ধন সম্পদ জমা করেন না। একইভাবে পাখি যে রয়েছে সেগুলো মাসের জন্য শস্য জমা করে রাখে না। উভয়ই আল্লাহর প্রতি ভরসা রাখে। আর যে আল্লাহর প্রতি ভরসা রাখে সে কখনো ব্যর্থ হয় না, সে কখনো পেরেশান হয় না। যে রবের প্রতি ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো পেরেশানিতে লিপ্ত করেন না। এমন জায়গা থেকে বান্দার জন্য জীবিকার দরজা উন্মুক্ত করেন যে ব্যাপারে বান্দার কল্পনাও নেই। আল্লাহ তাবারক তাআলা কোরআনে মাজিদ বুরহানে রশিদে ইরশাদ করেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে আল্লাহর উপর ভরসা করে তবে সে তার জন্য যথেষ্ট। অন্য এক জায়গায় ইরশাদ করেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহর উপরই ভরসা করো যদি তোমরা ঈমানদার হও। জানা গেল, ঈমানদার আল্লাহর প্রতি ভরসা রাখে, আর যে আল্লাহর প্রতি ভরসা করে তাকে আল্লাহ পাক অসহায় ও নিঃসঙ্গ ছাড়েন না। তার সকল প্রয়োজনকে আল্লাহ তাবারক তাআলা পূরণ করে দেন। এখন হাদিসে পাকের তৃতীয় অংশ, আর তা হলো যে আল্লাহ তাবারক তাআলার প্রতি যে বান্দা এভাবে ভরসা করে, যেভাবে ভরসা করা হক, তবে আল্লাহ পাক তাকে এরূপ জীবিকা দান করেন যেরূপ পাখিকে প্রদান করেন। যেমন পাখি নিজের নিড় থেকে বের হয়, বাইরে যায়, যাওয়ার সময় পাখি শূন্য উদরে বের হয়, তবে যখন তা ফিরে আসে তখন তার উদর পরিপূর্ণ থাকে। এর থেকে বোঝা যায় যারা ঈমানদার মুসলমান আশেকে রসুল রয়েছে তার জীবন রিজিক ও নিত্য পণ্যের টেনশন থেকে খালি। তার এ বিষয়ে কোনো টেনশন থাকে না, কারণ তার বিশ্বাস ও ভরসা আছে যে রিজিক আল্লাহই প্রদান করেন, আর আল্লাহ পাকই প্রত্যেককে রিজিক দান করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, আর ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কেউ নেই যার রিজিক আল্লাহ পাকের সুমহান দায়িত্বে নয়। সুতরাং আল্লাহ পাক রিজিক প্রদান করেন। তবে মুমিনের অন্তর পাখির ন্যায় হওয়া উচিত, যে নিজের জন্য কোনো কিছু সঞ্চয় করে না, বরং প্রতিদিন সকালে জীবিকার অন্বেষণে বের হয়, আর যখন ফিরে আসে তখন তার পেট পরিপূর্ণ থাকে। অনুরূপভাবে ঈমানদার মুসলমান যে আশেকে রসুল, তার তাওয়াক্কুলও পাখির ন্যায় হওয়া উচিত, কারণ এরা রিজিক সঞ্চয় করে না, বরং এদের এই বিষয়ে বিশ্বাস রয়েছে যেহেতু রব তাবারক তাআলা আজ আমাদের রিজিক দিয়েছেন,
আজ আমাদের পেট পরিপূর্ণ করেছেন, তবে তিনি কালো রিজিক দিবেন, আর আল্লাহ পাক দিয়ে থাকেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাধারণত মানুষ কেন পেরেশান থাকে? নিজের ফিউচারের চিন্তা নিয়ে, নিজের ভবিষ্যতের চিন্তা নিয়ে এই টেনশনে থাকে যে যদি আমি অধিক খরচ করি তবে হতে পারে কাল আমাকে হাত পাততে হবে, হতে পারে আমাকে কোনো অভাবে পড়তে হবে, অথবা পরবর্তীতে কোনো পেরেশানি চলে এলো, কোনো অসুস্থতা চলে এলো। আর এই ভেবে সে রাহে খোদাতেও খরচ করে না, যেখানে খরচ করা প্রয়োজন সেখানেও সে তার সম্পদ খরচ করে না। পরিণামে দেখা যায় যে তার অন্তরের সুসম্পর্ক বজায় রাখার যে বৈশিষ্ট্য তা বের হয়ে যায়। অনেক সময় নিজের ঘনিষ্ঠ নিকটাত্মীয় ছটপট করতে থাকে, তারপরও সে সাহায্য করে না। আল্লাহর ঘর মসজিদেও কিছু দেয় না। যদি তাকে বলা হয় যে আপনি মসজিদের মাঝে, মাদ্রাসার মাঝে যে প্রয়োজন রয়েছে তা পূরণ করে দিন, অথবা অনুরূপ যে সকল নেকির কাজ রয়েছে তাতে খরচ করার উৎসাহ দেওয়া হয়, তখন চিন্তা করে এ ভেবে যে যদি আমি টাকা খরচ করে ফেলি, সম্পদ ব্যয় করে ফেলি, তবে পরবর্তীতে যদি না পাই তখন কি হবে। সুতরাং মুসলমানের উচিত পাখি থেকে শিক্ষা নেওয়া। পাখি যে রয়েছে তা আল্লাহ তাবারক তাআলার প্রতি কেমন বিশ্বাস রাখে, কেমন তাদের তাওয়াক্কুল, যে সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, কারণ এদের বিশ্বাস আছে, তাওয়াক্কুল রয়েছে যে আল্লাহ পাক আমাদের প্রদান করবেন। সুতরাং অনুরূপভাবে কারণ নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় না করা উচিত, নিজের ভবিষ্যতের ব্যাপারে দারিদ্রতা ও অসহায়তা নিয়ে ভয় না করা উচিত। তার বিশ্বাস রাখা উচিত যে যেভাবে আল্লাহ তাবারক তাআলা আজ রিজিক দিয়েছেন, ইনশা আল্লাহ কালও তিনি দান করবেন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তাওয়াক্কুলের অর্থ কখনো এটা নয় যে বৈধ যে উপকরণ রয়েছে তাও অবলম্বন না করা। পাখিও নিড় ছেড়ে বের হয় আর তালাশ করে রিজিক সংগ্রহ করে। অনুরূপভাবে মানুষকেও লোভ, লালসা ও রুষ্টতা হতে বিরত থেকে বৈধ যে উপকরণ রয়েছে তা অবলম্বন করা। এখানে একটি বিষয় আপনি স্মরণ রাখবেন, আপনি যে সম্পদে উপার্জন করবেন তা শরীয়ত মোতাবেক উপার্জন করুন। এর জন্য আপনি উলামায়ে কেরামের রেহনুমাই নিতে পারেন, দারুল ইফতা আহলে সুন্নাত থেকে স্ক্যানিংও করাতে পারেন আপনি আপনার কারবারের। অনুরূপভাবে আপনি কোথাও জব করেন, চাকরি করেন, সুতরাং সেক্ষেত্রে বিষয়টি আপনি দেখতে পারেন। আলেমগণ থেকে রেহনুমাই নিতে পারেন যে আমি যে সম্পদ উপার্জন করছি তাতে আমার জন্য এর মধ্যে কোনো হারামের সংশ্লিষ্টতা তো নেই। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাওয়াক্কুলের ব্যাপারে দুটি বিষয় মুখস্থ করে নিন। ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আল্লাহর প্রতি মুতলাকান তাওয়াক্কুল করা ফরজে আইন, অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা করা, আস্থা রাখা ঈমানদারদের জন্য অপরিহার্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে উপাদান ও উপকরণ ছেড়ে দিয়ে অন্তর্মুখিতা অবলম্বন করা, একেবারে হাত গুটিয়ে বসে পড়া এবং হালাল রুজি উপার্জন ছেড়ে দেওয়া, শরীয়ভাবে এর অনুমতি নেই। শরীয়ত মূলত পছন্দ করে যে ঈমানদার মুসলমান নিজের হাতে উপার্জন করবে, মেহনত করবে, সে নিজের সন্তানদেরও খাওয়াবে, অপরকেও প্রদান করবে। কাজে মেহনত করা থেকে দূরে থাকা উচিত নয়। আল্লাহওয়ালা তারাও মেহনত করতেন। যদি আপনি মেহনত করেন, হালাল জীবিকা উপার্জন করেন, তবে এর মধ্যে অনেক ফায়দা রয়েছে। তখন আপনি আপনার গরিব আত্মীয় স্বজনদেরও খেয়াল রাখবেন, দিনী পথে দান করার মানসিকতাও তৈরি হবে এবং আপনার মাঝে বিশ্বাসও তৈরি হবে, আপনার মাঝে আত্মবিশ্বাসও তৈরি হবে। আমি মেহনত করে উপার্জন করছি, আর এতে আপনার মূল্যায়নও বাড়বে। তো দুটি বিষয় স্মরণ রাখবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইহয়াউল উলুমের মাঝে তাওয়াক্কুল করার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি এমন নির্ভরশীল উপাদানকে ছেড়ে দেয় যা আল্লাহ পাকের হুকুমে বস্তুর সাথে সংমিশ্রণ হয়ে গেছে এবং এর থেকে আলাদা হবে না, তবে এমন বান্দাকে মুতাওয়াক্কিল বলা যাবে না, অর্থাৎ আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী তাকে বলা হবে না। এটিকে এভাবে বোঝা যায়, যেমন সামনে খাবার রাখা আছে, ক্ষুধাও লেগেছে, খাবারও সামনে আছে এবং খাবারের প্রয়োজনও আছে, কিন্তু বান্দা স্বীয় হাত খাবারের দিকে অগ্রসর না করে যদি সেখানে এটা বলে আমি তো তাওয়াক্কুল করি, আমি তো আল্লাহর প্রতি ভরসা করি, তো এটা তাওয়াক্কুল নয়। এমন করা বোকামি ও পাগলামি। এমন ব্যক্তির উচিত যখন ক্ষুধা লাগে তখন খাবার খাওয়া এবং খাবার খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, শুকরিয়া করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। আর ইমাম গাজালি বলেন, দ্বিতীয় বিষয় হলো যে এমন অনির্ভরশীল উপাদানকে ছেড়ে দেওয়া
যার ব্যাপারে প্রবল ধারণা হয় যে কোনো বস্তু এটা ব্যতীত অর্জিত হতে পারে না, সুতরাং এমন ব্যক্তিও আল্লাহর প্রতি ভরসাকারী হতে পারে না। এটিকে এক উদাহরণের মাধ্যমে ইমাম গাজ্জালী বর্ণনা করেছেন। বলেন, যদি কোনো ব্যক্তি শহর ও কাফেলা থেকে পৃথক হয়ে কোনো নির্জন রাস্তা দিয়ে সফর করে, যাতে কখনো কখনো কোনো মানুষ যাতায়াত করে, সুতরাং তার সফর এমন রাস্তা দিয়ে হচ্ছে আর সাথে সে পাথেও নিয়ে যাচ্ছে না, সঙ্গে পানি না নেয়, রসদ না নেয়, আর এটা বলে আমি তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, বলা হয়েছে এটি তাওয়াক্কুল নয়। বুজুর্গানের দিনের কর্মপন্থা কী ছিল যে যখন তারা কাফেলায় সফর করতেন, যখন দূর দূরান্তে কোথাও সফর করতেন, তখন তারা নিজের সাথে প্রয়োজন অনুযায়ী কিছু রসদ নিয়ে নিতেন কাফেলার চাহিদা মোতাবেক। তাদের ভরসা রসদের উপর, তাদের ভরসা এসব বস্তু বা বাহনের উপর ছিল না। বিশ্বাস ও ভরসা আল্লাহর সত্তার প্রতি থাকত। এটিকে এভাবে বুঝুন, যেমনটা উদাহরণস্বরূপ আপনি গাড়ি নিয়ে সফরে বের হন, তো বের হওয়ার পূর্বে আপনি ফিউলও চেক করেন, গাড়ির সরঞ্জামও চেক করেন। এখন ভরসা আল্লাহর সত্তার প্রতি হতে হবে, অর্থাৎ আপনি গাড়ি ড্রাইভ করছেন, গাড়িতে চড়ে সফর করছেন, তবু ভরসা আল্লাহর প্রতি হবে। আপনার উপকরণ কি? তা হলো আপনার গাড়ি। আল্লাহর শুকরিয়া আদায় করুন। এখন কেউ যদি ফিউলি না ঢালে আর সে বলে আমি তো জনাব আল্লাহর উপর ভরসা করি, তো তাকে কোন বান্দা বলবে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী? তো সে আল্লাহর প্রতি ভরসাকারী নয়। আচ্ছা, অনুরূপ যদি কোনো ব্যক্তি উপার্জনের কোনো পদক্ষেপই না নেয়, অর্থাৎ উপার্জনের জন্য হাত পা সঞ্চালন না করে একেবারে অলস ও কুড়ে হয়ে বসে থাকে আর বলে ভাই যদি ঘরে খাবার আসে তাহলে খেয়ে নেব, কারণ আমি আল্লাহর উপর ভরসা করি, এটা তাওয়াক্কুল নয়, এটা অলসতা, অজ্ঞতা। বরং এমন ব্যক্তির উচিত মেহনত করা, মেহনত করে নিজেও খাবে এবং অপরকেও খাওয়াবে। আল্লাহ তাআলা এই বিষয়ের উপর শক্তিমান যে মেহনত ব্যতীত আল্লাহ দিতে পারেন বান্দাকে, তবে তিনি দুনিয়ার জন্য এক নীতিমালা বানিয়েছেন যে বান্দা মেহনত করবে, চেষ্টা করবে এবং সর্বশেষ সে উপার্জন করবে। কার রিজিক কার মাধ্যমে কিভাবে পৌঁছে এর জন্য পৃথিবীর এক সম্পূর্ণ সিস্টেম আছে। এটাকে বোঝা খুবই জরুরি। যে এটাকে বুঝে জীবন পার করে, আল্লাহর উপর ভরসা করে, সে কখনো ব্যর্থ হয় না। হ্যাঁ, সে যদি এমন কোনো জায়গায় বসে পড়ে যেখানে মানুষ নিজ থেকেই তার দেখাশোনা করে, তবে সেক্ষেত্রে তা তাওয়াক্কুলের বিপরীত হবে না। সুন্নাত মোতাবেক হালাল রুজি উপার্জন করা তা তাওয়াক্কুলের বিরোধী নয়, যতক্ষণ সেই বান্দার বিশ্বাস ও ভরসা বস্তুর উপর নয়, নিজের মেহনতের উপরে নয়, বরং বিশ্বাস ও ভরসা আল্লাহর সত্তার উপর থাকবে। বান্দার কাজ কি? সে মেহনত করবে, চেষ্টা করবে, তবে তার ভরসা আল্লাহর সত্তার প্রতি হবে যে আমি চেষ্টা করেছি, ইনশাআল্লাহ এর ফলাফল ভালোই হবে। ভালো ধারণা রাখুন। এর আলামত কি, এর নিদর্শন কি যে আপনার অন্তরে তাওয়াক্কুল আছে নাকি নেই? যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কখনো সম্পদ চুরি হয়ে যায়, অথবা কোনো জিনিস নষ্ট হয়ে যায়, তো সেই মুহূর্তে সকলে বুঝতে পারে যে সে কত বেশি তাওয়াক্কুলের অধিকারী ছিল। অন্তর পেরেশান হবে না, চিন্তিত হবে না। ঠিক আছে, কিছুক্ষণের জন্য মানবীয় চাহিদার কারণে টেনশন চলে আসে, পেরেশানি আসে, তবে নিজের অন্তরকে বোঝান যে দিয়েছিলেন আল্লাহই, আর এখন যেহেতু চলেই গেছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আরও প্রদান করবেন। যদি ধৈর্য ধরেন তবে আরও পাবেন, কৃতজ্ঞতা জানাবেন, ইনশাআল্লাহ আরও অধিক পাবেন। কোনো পাঞ্জাবি কবি খুবই চমৎকার কথা বলেছেন, চুপ রেহে সে তা মোতি মিলসার সবর করে তো হিরে, পাগলা ওয়াঙ্গু রোলে পাবে না মতি না হিরে। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তবে ইনশাআল্লাহ ফল ও প্রতিদান পাবেন, আল্লাহ পাকের সন্তুষ্টিও পাবেন। আর যদি আপনি কান্নাকাটি শুরু করে দেন, নালিশ ও অভিযোগের বৃষ্টি বর্ষণ শুরু করে দেন, যার সাথে দেখা হচ্ছে তার কাছেই নিজের পেরেশানি ও সমস্যাগুলো বলা শুরু করে দেন, তো এর দ্বারা কি হবে? সওয়াব তো পাবেনই না, উল্টো হতে পারে লোকেরা আপনার সমালোচনা করবে। কাজে আমাদের উচিত সর্বদা আল্লাহর সত্তার প্রতি ভরসা রাখা। তাওয়াক্কুলের মানসিকতা তৈরির জন্য কিছু বিষয় রয়েছে, এখনই আমি তা আরাজ করব, মনোযোগ সহকারে শুনবেন। আর তন্মধ্যে যা বাস্তবায়ন করতে পারেন, আমল করতে পারেন, তা আমল করবেন, ইনশাআল্লাহ এর দ্বারা অনেক উপকৃত হবেন। সর্বপ্রথম বিষয় হলো তাওয়াক্কুল সম্পর্কে জ্ঞান অর্জন করুন, যে আল্লাহ পাকের সত্তার উপর ভরসা কিভাবে আমাদের ঈমানের সাথে সম্পৃক্ততা রাখে। তাওয়াক্কুলের মানসিকতা তৈরি ও তাওয়াক্কুল তৈরি করার জন্য কিছু পদ্ধতি আরজ করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথম কথা হলো তাওয়াক্কুল সংক্রান্ত জ্ঞান অর্জন করুন, অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা কিভাবে আরও পোক্ত হবে এর তথ্য সংগ্রহ করুন। কেননা যতক্ষণ কারো কোনো বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা না থাকে,
সেক্ষেত্রে সে বিষয়টা অবলম্বন করা, এর জন্য নিজেকে তৈরি করা তা কষ্টসাধ্য হয়। সুতরাং তাওয়াক্কুলের মানসিকতার জন্য এবং তা অবলম্বন করার জন্য তাওয়াক্কুল সংক্রান্ত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তথ্য কোথায় পাবেন? তাওয়াক্কুল সংক্রান্ত তথ্যের জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহির খুবই চমৎকার কিতাব ইহইয়াউল উলুম এর ৪র্থ খণ্ড অধ্যয়ন করুন। এতে তাওয়াক্কুল সংক্রান্ত যে অধ্যায় তা পড়ুন। অনুরূপভাবে মুকাশাফাতুল কুলুব এও ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব। এ থেকেও আপনি ইনশাআল্লাহ বেশ কিছু শেখার সুযোগ পাবেন। এই উভয় কিতাব দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net থেকে আপনি পিডিএফ এর আকৃতিতে ডাউনলোডও করতে পারবেন। এছাড়া যদি আপনি মাকতাবাতুল মদিনা সম্পর্কে জানেন, তবে সেখান থেকে আপনি হাদিয়াতান সংগ্রহ করে অধ্যয়ন করেও নিজের মাঝে তাওয়াক্কুলের আগ্রহ তৈরি করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে তাওয়াক্কুলকারী যে সকল বুজুর্গানে দিন রয়েছে তাদের বাণীসমূহ অধ্যয়ন করুন। আপনি দেখুন আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন তাদের এই বিষয়ে কি বাণী রয়েছে। কতিপয় বাণী আমি আপনাদের শুনিয়েও দিচ্ছি। যেমন হযরত সাইয়্যিদুনা সাহাল রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারীর 3টি নিদর্শন। প্রথম নিদর্শন হলো সে কারো নিকট চাইবে না। দ্বিতীয়ত হলো যখন কেউ তাকে কিছু প্রদান করে তখন ফিরে দেয় না। আর তৃতীয় নিদর্শন হলো যখন কিছু হাতে চলে আসে তখন তা সঞ্চয় করে না, অর্থাৎ বস্তুর প্রতি আগ্রহ দেখায় না, নিজে থেকে কারো কাছে চায় না। যে ব্যক্তি চাওয়ার অভ্যাসকে মিটিয়ে দেয়, আত্মসংযম অবলম্বন করে, মানুষ নিজে থেকেই তার কাছে আসে। ছোট ছোট বিষয়ে হাত পাতা, ছোট ছোট বস্তুর ক্ষেত্রে দাঁড়ে দাঁড়ে ঘোরা তা বান্দার সম্মানকেও বিনষ্ট করে দেয়। কাজেই আল্লাহওয়ালাদের এই প্রিয় পন্থাকে অনুসরণ করুন এবং প্রয়োজন ছাড়া হাত পাতা থেকে বেঁচে থাকুন। বরং প্রয়োজন হলেও তখনও আপনি নিজেকে বোঝান। যতদূর সম্ভব হয় চাওয়া থেকে বিরত থাকুন। আর কিছু পেয়ে গেলে এমন নয় যে তা জমা করে নিজের কাছে রেখে দিবেন, সামনে অগ্রসর করুন। বস্তুর প্রতি মনোনিবেশ না করে বস্তুর স্রষ্টার প্রতি মনোনিবেশ করুন। খলিফা আলা হযরত আমিরে আহলে সুন্নাতের পীর মুর্শিদ কুতুবে মদিনা শায়খ জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি তো খুবই চমৎকার কথা ইরশাদ করেছেন যে তামানেহি মানানেহি জামানেহি, অর্থাৎ বস্তুর প্রতি আকাঙ্ক্ষাও থাকবে না, আর পেলে জমাও করবে না, আর কেউ দিলে তখন নিষেধও করবে না, যেন প্রদানকারীর অন্তরও খুশি থাকে। অনুরূপভাবে হযরত সাইয়্যিদুনা হামদুন রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে তাওয়াক্কুল আল্লাহ তাআলার সাথে মজবুত সম্পর্কের নাম। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন আবদুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তাওয়াক্কুলের প্রথম ধাপ হলো যে বান্দা আল্লাহর সামনে এমনভাবে থাকবে যেভাবে মৃত ব্যক্তি গোসল প্রদানকারীর সামনে থাকে। গোসল প্রদানকারীরা যেভাবে চায় সেভাবে উলটপালট করে দেহকে, যেভাবে তারা চায় পানি প্রবাহিত করে, যেভাবে চায় মৃতকে একপাশে শুয়ে রাখে, তখন মৃত কিছুই করে না। সুতরাং বান্দাও রবের সন্তুষ্টিতে অনুরূপ রাজি থাকবে। বান্দার সাথে যে ধরনের ঘটনা ঘটুক না কেন, বান্দা বলবে আমার রব যদি এতে সন্তুষ্ট থাকে তবে আমিও এর প্রতি সন্তুষ্ট। কেউ খুবই চমৎকার একটি পংক্তি বলেছেন যে সোহনা মেরে দুঃখ বিচ্ছে রাজি মে সুখ নু চুল্লে পাওয়া। আল্লাহ পাক যদি আমাকে মুসিবতে নিপতিত করে রাজি থাকেন তাহলে আমি আল্লাহ পাকের সন্তুষ্টিতে রাজি। তাওয়াক্কুল তৈরি করার অন্যতম একটি পন্থা হলো আল্লাহ পাকের কুদরতে কামিলার প্রতি বিশ্বাস রাখা। বান্দা জীবিকা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ পাকের দায়িত্বশীল হওয়া ও যথেষ্ট হওয়াকে বিশ্বাস করবে যে আল্লাহ পাক আমার সকল সমস্যা সমাধান করবেন। জীবিকা প্রদানকারীও তিনি, অসুস্থতা থেকে আরোগ্য দানকারীও তিনি, এবং পেরেশানি থেকে মুক্তি প্রদানকারীও তিনি। তো ইনশা আল্লাহ আল্লাহর সত্তার প্রতি যখন পূর্ণ বিশ্বাস থাকবে তখন পেরেশানি কাছেও ঘেঁষতে পারবে না। অনুরূপভাবে তাওয়াক্কুল তৈরি করার আরেকটি পন্থা হলো আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকা যে হে আল্লাহ পাক আমাকে মুতাওয়াক্কিল বানাও, আমাকে তোমার সত্তার প্রতি তাওয়াক্কুলকারী, আস্থা স্থাপনকারী বানিয়ে দাও। কারণ যখন বান্দা আল্লাহর নিকট প্রার্থনা করে তখন আল্লাহর সাহায্য সর্বদা শামিল থাকে। আর এভাবে বান্দা বহু সংখ্যক শয়তানি যে কুমন্ত্রণা রয়েছে তা থেকে নিরাপদ থেকে যায়। অন্যথায় বিতাড়িত অপদস্থ শয়তান সে তো বান্দাকে দুস্থ, অসহায়ত্ব ও টেনশনের প্রতি সে উদ্বুদ্ধ করে, কুমন্ত্রণা অন্তরে জাগিয়ে তোলে। সামান্য পেরেশানে পড়ে গেলে শয়তান কুমন্ত্রণা দিতে থাকে তোমার কি হবে। যদি তাতে কাজ না হয় তো শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। সুতরাং বান্দা শয়তানের কুমন্ত্রণার ফাঁদে পড়ে তাওয়াক্কুল থেকে দূরে সরে যায়। কাজে আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন। আল্লাহর সাহায্য কাজে শামিল থাকলে তো ইনশা আল্লাহ বিতাড়িত শয়তান কিছুই করতে পারবে না। আরও একটি পদ্ধতি হলো তাওয়াক্কুলের উপকারিতা ও ফজিলত নিয়ে চিন্তা ভাবনা করা।
তাওয়াক্কুলকারী ব্যক্তি আল্লাহ ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপর আমলকারী হয়ে থাকে। তাওয়াক্কুলকারী ব্যক্তি লোকদের থেকে অমুখাপেক্ষী হয়ে যায়। তাওয়াক্কুলকারী ব্যক্তিকে আল্লাহ পাক অদৃশ্য থেকে জীবিকা দান করেন, কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। অনুরূপভাবে তাওয়াক্কুলকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন। তাওয়াক্কুলকারী ব্যক্তির দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ অর্জিত হয়। এছাড়াও তাওয়াক্কুলকারী ব্যক্তির বহু সংখ্যক উপকারিতাও অর্জিত হয়। নিঃসন্দেহে এই বিষয়টি অধিকতর সে ব্যক্তি অনুধাবন করতে পারবে যে আল্লাহর প্রতি ভরসা রাখে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, সর্বশেষ একটি কথা হৃদয়ঙ্গম করে নিন। দেখুন, যে ব্যক্তি লোকদের থেকে অমুখাপেক্ষী হয়ে যায়, খালিকের সাথে, মালিকের সাথে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়ে তুলে আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ তাকে দুনিয়াদারদের থেকে তাকে অমুখাপেক্ষী বানিয়ে দেন। তার ধ্যান, চিন্তা, ভাবনার মার্কাজ ও কেন্দ্রস্থল যখন আল্লাহ পাকের সত্তা হয় যে আমার খালিক, আমার মালিক, আমার কাজে সমস্যা সমাধানকারী, আমার বিপদে তিনি একমাত্র আমার সাহায্য সহযোগিতা দানকারী, তখন সে রবের দরবারে কান্না করে। যে রবের দরবারে কান্না করে, আল্লাহ পাক পরবর্তীতে তাকে দুনিয়াদারদের সামনে কাঁদতে দেন না। যে রবের সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, আল্লাহ পাক দুনিয়াদারদের সামনে তার মাথা ঝুঁকতে দেন না। যে রবের দরবারে নিজের সত্তাকে পেশ করে দেয়, আল্লাহর দরবারে নিজের ফরিয়াদ ব্যক্ত করে, একাকী নির্জনে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মনের অবস্থা শোনায়, তখন আল্লাহ দুনিয়াদারদের সামনে তাকে লাঞ্ছিত করেন না। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি যেন আল্লাহ পাক আমাদের সবাইকে নেক বানায়, তার প্রতি তাওয়াক্কুলকারী বানায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী সংগঠন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই ধারণার প্রতি উদ্বুদ্ধ করে। আপনিও দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াত ইসলামীর অধীনে সফরকারী মাদানী কাফেলায় আপনিও সফর করুন, পাশাপাশি কিতাব অধ্যয়ন করুন। ইনশা আল্লাহুল কারীম আপনার জীবনে এক অভাবনীয় মাদানী পরিবর্তন ঘটবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।